আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি একটি আমার শখের জিনিস বানাবো। তার জন্য এই গাছের পাতাগুলো লাগবে, গাছগুলো লাগবে, তাই কেটে নিচ্ছি। অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছেন, এই যে মাছগুলো। আমি মাছ কিনতে গিয়েছিলাম, দেখে অনেক পছন্দ হয়েছে, কিন্তু কিনতে পারিনি, কারণ অ্যাকোয়ারিয়াম ছাড়া মাছ রাখা যাবে না। যেগুলো মাছ রাখা যায় বাহিরে অক্সিজেন ছাড়া, সেগুলোই কিনে এনেছি। এই যে দেখেন, মাছ কিনেছি, খাবার কিনেছি, পাথর কিনেছি। এই ঝিনুকগুলো হচ্ছে আমরা কক্সবাজার গিয়েছিলাম, সেখান থেকে কুড়িয়ে এনেছি। আমার কাছে টাকা নেই, তো তাই কক্সবাজার গিয়েছিলাম ঝিনুক কুড়াতে। এই যে দেখেন কত সুন্দর পাথর, ঝিনুক। এখন এই পুরানো বলটা নিয়ে নিয়েছি আমার আম্মুর কাছ থেকে, যে আমাকে দাও, আমি মিনি পুকুর বানাবো। আমার খুব শখ হয়েছে মিনি পুকুর বানানোর জন্য। এখন আমার আম্মু তো দিবে না, বলতেছে এটা সুন্দর লাগবে না। আমি বলছি দাও, আমি সুন্দর করার চেষ্টা করব। এখন আমি ঝিনুকগুলো লাগিয়ে নিচ্ছি আটা দিয়ে, আস্তে আস্তে করে সব ঝিনুকগুলো লাগিয়ে নিয়েছি। দেখা যাক কতটা সুন্দর করতে পারি। আমি জানি না কতটুকু সুন্দর হবে। এই যে পাথরটার মধ্যে আমার সত্যিকারের ব্যাঙ, দেখেন কত সুন্দর একটি লাল টুকটুকে ব্যাঙ আমি এনেছি আমার মাছের জন্য। মাছকে পাহারা দিবে এবং মাঝে মাঝে খেয়ে ফেলবে ধরে, আর মাছগুলো জানে ওর ভয়ে লুকোচুরি খেলে। এই যে সুন্দর করে পাথরের উপর সেট করে নিলাম। এখন একটু শুকাতে দিচ্ছি, শুকালে পানির মধ্যে দিয়ে দিব। ঝিনুক লাগানো শেষ আমার, শেষ পর্যায়ে ছোট্ট একটি ঝিনুক নিয়ে আমি কী করতেছি দেখেন, লাগাতেই পারছি না। তারপরে শেষ পর্যন্ত লাগাতে পারলাম। এই যে গাছগুলো দিয়ে কেটেছিলাম, সেই গাছগুলো আটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। একটু কস্টিপ দিয়ে লাগালে থাকে না, পানির সাথে তো উঠে চলে আসে, তাই একটু আটা দিয়ে লাগানোর চেষ্টা করতেছি, থাকতে চায় না। দেখা যাক কতটুকু সুন্দর হয় আমার মিনি পুকুরটা। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, লাস্ট পর্যন্ত দেখেন কি হয়। সাপোর্ট করবেন আমাকে এই ছোট্ট ছোট্ট কাজগুলো দেখে। এই যে সুন্দর হয়ে গেল আমার পুষ্কুনি রেডি। জুবাইর এখন মাছ ছেড়ে দিয়েছে, মাছ ছেড়ে এখন মাছকে খাবার খাওয়াবে। এই যে দেখেন, হঠাৎ করে একটি মাছ লাফ দিয়েছে পুকুর থেকে, আমি তুলে দিলাম এবং জুবাইরকে বলতেছি তাড়াতাড়ি খাবার দাও। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।